আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। মুসাম্মা ব্লগের সবাইকে জানাই ওয়েলকাম। শুভ সকাল আমার প্রিয় ইউটিউব ফ্যামিলির বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর সকাল সকাল চা নিয়ে চলে আসলাম, তোমাদের দাদা ভাইয়ের দুধ চা আর আমার লিকার চা, আর তার সাথে আছে মুড়ি আর চপ। আজকে বিস্কিট নেই, চপ মুড়ি চা দুজনে একসাথে খাবো। ছেলেরা এখন ঘুমাচ্ছে, তো চা খেয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। তো চলো বাজারে যাই, দেখি বাজারে কি কি কেনাকাটা করি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে টোটোয় চলে যাচ্ছি, কিন্তু বাজারে পৌঁছে গেছি। তো বাজারে পৌঁছে যাওয়ার পরে দেখছি প্রচণ্ড মেঘ ধরেছে, অন্ধকার হয়ে এসেছে। তো দেখে মন খারাপ যে এই অবস্থায় কিভাবে বাজার করব, কি করব, খুব টেনশনের মধ্যে পড়ে গেছি। একাই গেছি বাজার, মানে ব্যাগ ধরবো না মোবাইল ধরবো না বাজার করব, খুব টেনশন হচ্ছে। তো এই যে মাছ বাজারেও ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে। তো আমি বাজার মোটামুটি টুকটাক করেই নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি, চলো ভিডিওর মধ্যে দেখাবো। এত বৃষ্টি হচ্ছে যে বলে বোঝানো যাবে না। তো এই যে বাজার থেকে চলে এসেছি, তো আলু ঢালবো বলে ক্রেটটা নিয়ে এসেছি। তো জোজো আগে ক্রেটের উপর উঠে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ আলু নিয়েছি, চন্দ্রমুখী আলু, মানে আলুর সাইজটা ছোট, কিন্তু এটা চন্দ্রমুখী আলু, খেতে ভালো লাগে। তো এই যে পালং শাক নিয়েছি, গাজর নিয়েছি, এই যে বেগুন নিয়েছি। হয়তো তোমরা বলবে যে এত অল্প অল্প বাজার কেন? বাজারে প্রচণ্ড দাম, আর বর্ষার সবজি তো ভিজে যাচ্ছে, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। মাছের ডিম আর বাঁধাকপি, টমেটো, গাজর, বরবটি নিয়েছি, কুমড়ো নিয়েছি, আরও কী কী নিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সব সবজি নিয়েছি, ঘি করলা নিয়েছি, এমনি তিতো করলা নিয়েছি, টমেটো নিয়েছি, আদা নিয়েছি, কচু নিয়েছি, আচ্ছা আরও কী কী আছে, কাঁচা লঙ্কা আছে, সব কিছুই বাজারের মধ্যে টুকটাক করে নিয়েছি। কিন্তু জোজো ঠিক আমার পাশে আছে। তো বাড়িতে এসে শুনি যে জোজো অনেক মন খারাপ করছিল, খোঁজাখুঁজি করছিল আমাকে। আর এখানে নিয়েছি ছোট্ট ছোট মাঠের, মানে বৃষ্টি হচ্ছে বলে মাঠে মাছ বেরিয়েছে, ওই মাছ নিয়েছি। বাজারে যখন মাছটা নিচ্ছি তখন মাসিটা বলছে যে মা তোমরা মাছ চিনো, ওর জন্য এই মাছটা তোমরা কিনে নিচ্ছ। আমি বললাম হ্যাঁ মাসি, মাছটা খুব খেতে ভালো হয়। তো বাজারে কাটা মাছ কিনতে পারি না, এখানে ঘরেতে মাছ ছিল, ওই মাছ দিয়ে আজকে রান্না করব। এই যে আমি চুনো মাছ রান্না করে নিয়েও নিয়েছি, আর ফুলুরি ছিনেছি, আলবাক্স আর আমি 10টায় ভাত খাবো। এই যে দেখতেই পাচ্ছ ভাত নিয়ে নিয়েছি। তো রান্না কি কি করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে কাঠির চুলায় ভাত রান্না করেছি, প্রতিদিনের মতো ভাত রান্না করেছি। ভাত রান্না করেছি বলতে আমি চুলোটা ধরিয়ে দিয়ে চলে গেছিলাম, আমার শাশুড়ি মা ভাত রান্না করে রেখেছিল, আমি পরে এসে হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে তরকারি কী করেছি চলো তোমাদেরকে দেখাই। ওই যে দেখালাম চারা মাছ, আলু পটলের তরকারি করেছি, আর করেছি এখানে চুনো মাছ রান্না করেছি। যেই চুনো মাছটা তোমাদেরকে দেখালাম, ওই চুনো মাছটা তোমরা হয়তো ভাববে যে এত ছোট মাছ, এরকম মাছটা খেতে কেমন হবে, বা হয়তো পয়সার অভাব বলে নিয়ে চলে এসেছেন, না। কিন্তু আমাদের গ্রামের মানুষরা জানে যে মাঠের মাছটা খেতে কত মিষ্টি, কত টেস্টি হয়, কত ভালো খেতে, আর সেই স্বাদ হয় একমাত্র গ্রামের মানুষরা জানবে, শহরের মানুষরা অতটা জানবে না এই মাছটার স্বাদ সম্বন্ধে। তো মাছটা রান্না করেছি, আর কি করেছি চলো তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে করলা, আলু আর ওই ছোট্ট চুনো মাছ দিয়ে হাত কষে চচ্চড়ি করেছি। এটা আমার জন্য করেছি, আমার বাবুরা খায় না, তোমাদের দাদা ভাইও খায় না, আমি খাবো। দুরকম করেছি মাছটার রেসিপি। তার কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি কড়াইয়ে তরকারি কেন রাখি, আমি তরকারি যদি রয়ে যায় বা আমাদের রাতে খাবার সময় গরম করতে হয়, প্রত্যেকটা তরকারি মাছ বলে নয়, সব কিছু তরকারি রান্না করে এখানে খাওয়ার সময় গরম করতে হয়। এখানে করেছি মাছের ডিমের ঝাল, ওই যে মাছের ডিম নিয়ে এসেছিলাম, ওই মাছের ডিমের ঝাল করেছি। আর কি করেছি দেখাচ্ছি চলো। আর প্রতিদিনের মতো জোজোর জন্য মাছ সেদ্ধ করেছি, মাছ অর্ধেকটা সেদ্ধ তুলে জোজোকে ভাত খাইয়ে দিয়েছি, তবু তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফিজ।